জাতীয় দলের ও ফ্র্যাঞ্চাইজি লিগের খেলায় একই সময় পড়ে গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে এনওসি দেন। ফলে বাইরের লিগে খেলে এসে ক্লান্ত শরীর নিয়ে জাতীয় দলের খেলা ঠিকমতো খেলতে পারেন না কিংবা পারফরমেন্সে ঘাটতি দেখা যায়। এসব বিষয়ে সরাসরি কথা বলা হয় বিসিবি পরিচালক ও জাতীয় দল পরিচর্যা ও পরিচালনার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশনস কমিটি প্রধান জালাল ইউনুসের সাথে। তিনি জানান, এসব বিষয়ে সামনের দিনে বিসিবির কঠোর অবস্থান নেওয়ার কথা। তবে বারবার সাকিবকে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়ার অনুমতি দেওয়া ও স্বল্প অনুশীলনে জাতীয় দলে খেলার সুযোগ পাওয়া নিয়ে রয়েছে ক্রিকেট পাড়ায় নানা গুঞ্জন। একান্ত আলাপে জালাল ইউনুস বলেন, আমরা যদি কোনো ক্রিকেটারকে আইপিএল বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অনুমতি না দিয়ে জাতীয় দলের হয়ে খেলার কথা বলি, তখন চারদিকে সমালোচনার ঝড় বয়ে যায়। একটা ক্রিকেটার ভিনদেশে আরেকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে নিজের ক্যারিয়ার সমৃদ্ধ করুক, আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করুক, তা আমরা কায়মনে চাই। তার নামডাক সুনাম বৃদ্ধি পাক, তাও চাই। সে ক্রিকেটার অর্থনৈতিকভাবে লাভবান হোক, সেদিকেও আমাদের দৃষ্টি থাকে। কিন্তু ভুলে গেলে চলবে না, সেই ক্রিকেটার জাতীয় দলের জন্য কতটা অপরিহার্য, সেটাও আমাদের মাথায় রাখতে হয়। জালাল আরও বলেন, কোনো ক্রিকেটারকে অন্য দেশে কোনো ফ্র্যাঞ্চাইজি আসর খেলার অনুমতি প্রদানের আগে আমরা দুটি বিষয় মাথায় রাখি। প্রায় একই সময় ভিন দেশে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে দিলে তাকে জাতীয় দলে পাবো না, কিংবা পেলেও সে শারীরিকভাবে দুর্বল, ক্লান্ত হয়ে যাবে, নিজের সেরাটাও উপহার দিতে পারবে না। এরকম অবস্থা হলে আমরা সেই ক্রিকেটারকে অনুমতি দেই না। তাসকিন যেমন আইপিএল খেলার অনুমতি পায়নি, কারণ একটাই, তাসকিন ইনজুরি প্রবণ। তাই বিশ্বকাপের আগে তাকে আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়নি। তাতে বিশ্বকাপে তার সেরা সার্ভিসটা পেয়েছে জাতীয় দল। কিন্তু মুস্তাফিজকে শেষ পর্যন্ত খেলার অনুমতি না দিয়ে কেন ফিরিয়ে আনা হয়েছিল তা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল চারদিক। অথচ ভালোমতো লক্ষ্য করুন, আইপিএল খেলে ক্লান্ত অবসন্ন মুস্তাফিজ বিশ্বকাপে নিজের শতভাগ ও সেরাটা উপহার দিতে পারেনি। জায়গামতো বল ফেলতে কষ্ট হয়েছে তার। খেলোয়াড়দের এনওসি দেওয়ার ব্যাপারে জালাল ইউনুস বলেন, আমরা ভবিষ্যতে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার অনুমতি দেওয়ার ব্যাপারে অনেক বেশি সচেতন ও কঠিন হয়ে যাব। প্রথম কথা, জাতীয় দলের অ্যাসাইনমেন্ট থাকলে কোনো টুর্নামেন্ট খেলতে যাওয়া চলবে না। এর বাইরে যদি আমরা জানি কোনো ক্রিকেটার ইনজুরি প্রবণ এবং ফ্র্যাঞ্চাইজি আসরে অংশ নিলে তার ইনজুরি বাড়তে পারে, তাহলে তাকে বাইরে টুর্নামেন্ট খেলার অনুমতি দেওয়া হবে না। এমনটা অনেক ক্রিকেটারের বেলায় হয়। সাকিব কেন বারবার ছাড় পেয়ে যান, সে প্রশ্নের সরাসরি কোনো জবাব না মিললেও ভেতরের খবর, এবার সাকিব ইস্যুতেও নড়েচড়ে বসবে বিসিবি। জানা গেছে, নির্বাচকদের পক্ষ থেকে সাকিব ইস্যুতে আরও কঠোর মনোভাব পোষণের দাবি উঠেছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাকিবের এরকম দায়সারা মনোভাব ও অপেশাদার মানসিকতায় বেজায় চটেছেন। জানা গেছে, কানাডার গ্লোবাল টুর্নামেন্ট খেলে দেশে আসার পর সাকিবের সঙ্গে খোলামেলা বসে কথা বলার সিদ্ধান্ত চূড়ান্ত হবে। বিসিবি পরিচালক ও জাতীয় দল পরিচালনার দায়িত্বে থাকা ক্রিকেট অফ চেয়ারম্যান জালাল ইউনুস, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, হেড কোচ চন্ডিকা হাতুরু সিংহে এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাকিবের সঙ্গে বসে তার এবং জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলাপ করবেন। একদম ভেতরের খবর, সেখানে সাকিবকে একটা বড় বার্তা দেয়া হবে। তাকে পরিষ্কার জানিয়ে দেয়া হবে, আগামীতে তার স্বল্প প্রস্তুতিতে জাতীয় দলের সঙ্গী হওয়া যাবে না। নিয়ম ও প্রথা মেনে জাতীয় দলের সাথে থেকে অনুশীলনে থেকে নিজেকে শতভাগ প্রস্তুত করে তবেই খেলতে হবে। টিম ম্যানেজমেন্টের একটি বড় অংশ সেটাই চায়। এভাবে ভিন্ন ফরম্যাটে টানা কয়েক মাস খেলে কিংবা ছুটি কাটিয়ে এসে অল্প কয়েকদিনের প্রস্তুতি নিয়ে অন্য ফরম্যাটে বিদেশ সফর এবং জাতীয় দলের গুরুত্বপূর্ণ মিশনে চলে যাওয়া আর চলবে না। এমন কঠিন বার্তাও আসছে সাকিবের জন্য। ডেস্ক রিপোর্ট, টিম স্পোর্টস নিউজ।